তো বন্ধুরা আজ আজ 3 দিন ধরে ব্যাংকের কাজ মিটে নেই, ব্যাংকের কাজ মিটে নেই, ব্যাংকের কাজ মিটে নেই এই বলে যাচ্ছে। প্রথম শনিবারে বলল যে শনিবারে হাফ বেলা 2টাতে ব্যাংক বন্ধ হয়ে যাবে, জলদি জলদি যেতে হবে। সেই জায়গাতে শনিবারে বলল যে না, হয়নি, কাজ হয়নি, ব্যাংকের কাজ মিটে নেই। তার পরের দিন আবারও গেল, গিয়ে সেই বেলা 12টা, যে জায়গাতে আমরা যদি কোনো ব্যাংকের কাজ থাকে তাহলে কিন্তু আমরা একদম সকালবেলায় চলে যাই, কারণ যে জায়গাতে ব্যাংকের কাজ হয়তো 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে মিটে যায়, সে জায়গাতে যদি বেলা 12টার সময় ব্যাংকে যাওয়া যায় তো কখনো ব্যাংকের কাজ মিটবে না। তারপর আজকে আবারও ব্যাংকে যাওয়ার জন্য রওনা হয়ে 10টার সময় হয়তো লাগাতারে বেরিয়েছে। এতই কাজ ওদের এত সময় পায় না, তার সময় না পাওয়াতে 10টা লাগাতারে ব্যাংকে যাওয়ার জন্য বেরিয়ে টোটোতে আমাদেরকে ইন্টোটা দিয়েছে। তো সেই বন্ধুরা ও গেল ব্যাংকে, গিয়ে ও এতই তাড়াহুড়া ব্যাংকে যাওয়ার জন্য, মানে আজ কাজটা মিটিয়েই নেবে এইভাবে মানে আমাদেরকে দেখিয়েছে। সে জায়গাতে ও যদি এতই তাড়াহুড়া লাগে তো সে জায়গাতে আমরা আগে কিভাবে গিয়ে ব্যাংকে কাজটা মেটাবো সেই চিন্তা করি, নাকি আমরা আগে কেক খাওয়ার চিন্তা করি। ও ব্যাংকে না গিয়ে আগে দোকানে ঢুকে কেক নিয়েছে 2 প্যাকেট। ওর মা নিয়েছে, মাকে দেখালো 2 প্যাকেট কেক নিয়েছে। অনেক বেলা হয়ে গিয়েছে তো ঘর থেকে কিছু খেয়ে আসিনি, তাই কেক নিয়ে নিলাম 2টা। আমাদের যদি ব্যাংকে এতই কাজ থাকে তাহলে কিন্তু বন্ধুরা আমরা আগে কিন্তু কিছু না খেয়েও হলেও আগে ব্যাংকের কাজটা মেটানোর চেষ্টা করব। সে জায়গাতে ও যখন ব্যাংকে যাচ্ছে, ব্যাংকে গিয়ে যেগুলো কাজ সেগুলো মানে কিভাবে করে তাড়াহুড়া করে আমরা মানে মিটিয়ে চলে আসবো, সেই জায়গাতে ও কিন্তু ক্যামেরা নিয়ে ওই টক বগরি, এই বগরি খুব ভালো, আমাদের এখানে এই বগরি তোমরা খেয়েছো কি না, হ্যান ত্যান। আবার সিঁড়িতে উঠেও বললো যে টক বগরি বলে দিলাম, টক আচার বলে দিলাম। তো সে জায়গাতে ওর চিন্তা মনে হয় একটুকু নেই। ও অ্যাকচুয়ালি কি জানো বন্ধুরা, ও ব্যাংকের কাজে যায় নেই, ও আমাদেরকে এইভাবে কিন্তু মিথ্যা কথা বলে যাচ্ছে। ও মিথ্যা কথা, আমি তো রোজই ভিডিওতে বলি তোমাদেরকে যে ও মিথ্যা কথা বলতে মানে ওর অভ্যাসটা হয়ে গিয়েছে। ও কিন্তু ব্যাংকে যায়নি, ও গিয়েছে কোনো একটা অন্য জায়গাতে, কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে। সেই গুরুত্বপূর্ণ কাজটা না দেখিয়ে আমাদেরকে খালি ব্যাংকে কাজ হয়নি, ব্যাংকের কাজ মেটানো হয়নি সেই বলে যাচ্ছে। তার মধ্যে আবার আমি একটা কথা বলছি যে ও বলল যে ব্যাংকে মানে কাগজ জমা দেওয়ার একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে যদি ব্যাংকে যাওয়া না হয় তাহলে সেই কাগজটা জমা নেয় না। ও শনিবারে এই কথাটা বললো, শনিবারে যখন ও ব্যাংকে গিয়েছিল। তো এরকম কোন ব্যাংকের নিয়ম আছে যে ব্যাংকে মানে টাইম সীমা বেঁধে দেয় যে 10টার থেকে 10:30টার মধ্যে, ও যেটা বলেছে সেটাই বলছি। ও যে বললো যে টাইম সীমা এরকম বেঁধে দেয় 10টার থেকে 10:30টার মধ্যে কাগজ জমা দিতে হয়, না হলে কিন্তু কাগজ জমা নেয় না। তো সেটাই বন্ধুরা, আমরা কিন্তু ব্যাংকে সবসময় আসা যাওয়া করি। আমি কিন্তু কোনো ব্যাংকে এই নিয়মটা দেখি না যে টাইম একটা বেঁধে দেয় যে এই 10টা থেকে 11টা বা 11টা থেকে 12টার মধ্যে এই কাগজ জমা দিতে হবে, না হলে কাগজ জমা নেওয়া হবে না। এই জায়গাটা কিন্তু একদম পুরো স্পষ্ট বোঝা গিয়েছে। ও একদম নিজে বানিয়ে যতটুকু পারে কথাটা বলে নিয়েছে, ভাবছে আমরা তো একদম বোকা, আমরা কিছু জানি না, ও যা বলবে সেটাই আমরা বিশ্বাস করে নেব। হ্যাঁ, ব্যাংকে একটা টাইম থাকে, লাঞ্চ টাইম 1টার থেকে বা 2টার মধ্যে লাঞ্চ টাইম জন্য ব্যাংকটা বন্ধ থাকে, তাই না বন্ধুরা? তো সেটাই বলছি, ও কিন্তু একটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে। সেই কাজটা আমরা আস্তে আস্তে সব বুঝে যাচ্ছি, কিন্তু এখন বলবো না। ওর কিন্তু ফ্ল্যাটে একটা বহুত বড় একটা ঝামেলা হচ্ছে, ও কিন্তু ফ্ল্যাটে থাকতে পারবে না। ও যে ফ্ল্যাটটা নিয়েছে, ও যতই বলছে যে আমি আয়না নিয়েছি ফ্ল্যাটে লাগানোর জন্য, ওয়াল আয়না নিয়েছি, ছোটো আয়না নিয়েছি ফ্ল্যাটের জন্য, আমি এই ফুল গাছ নিয়েছি, কিন্তু ও আমাদেরকে জাস্ট এগুলা বলে দেখিয়ে যাচ্ছে, কিন্তু ফ্ল্যাট যেতে পারবে না। ফ্ল্যাটে ওর খুব একটা বড় একটা মানে খুব খারাপ কিছু একটা হয়েছে, সেজন্য ও ফ্ল্যাটে যেতে পারবো না। কেমনে যাবে? ও মাস্টারমশাই এত কিছু মানে সবাই জেনে গিয়েছে মাস্টারমশাই এত মানে
মাস্টারমশাইয়ের যে ভিতরের কাহিনীগুলা সবাই জেনে গিয়েছে, তাতে আমি একটু ইঙ্গিত দিয়ে দিয়েছি। সেটাই আমাদের গামলা কিন্তু ফ্ল্যাটে এখন আর যেতে পারবো না, তার জন্য ও আমাদেরকে বলে যাচ্ছে যে ও ব্যাংকে যাচ্ছে, ব্যাংকের কাজ মিটে না, ব্যাংকের কাজ মিটে নেই, চলে আসছি 3 দিন ধরে আমাদেরকে এই বলে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, ও কিন্তু কোনো ব্যাংকের কাজে যাচ্ছে না, ও যাচ্ছে ওই জায়গাতে কোনো জায়গায় আশেপাশে নতুন করে ফ্ল্যাট নেওয়ার জন্য। সেই জায়গাতে আমাদেরকে দেখানো হচ্ছে না, কিন্তু এবার যদি দেখানো হয়ে যায় বা এবার যদি বলে দেয় কোন জায়গাতেও ফ্ল্যাট নেবে, সে আগের মতনই এবার তুলফাল আরম্ভ হয়ে যাবে। সেই জন্য ও আমাদেরকে বলে যাচ্ছে যে আমি ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে গিয়ে আমার কাজ মেটানো হচ্ছে না, এই দেখানো হচ্ছে। তার মধ্যে ও গিয়ে অন্য জায়গায় কোনো মানে সে যে জায়গাতে ও গিয়েছে সেই জায়গাতেও কিন্তু ফ্ল্যাট রুম দেখার জন্য হয়তো ও গিয়েছে, সাথে ওর মাকেও নিয়ে যাচ্ছে। আরেকটা কথা তোমরা নোটিস করেছো কিনা জানি না, আজকে যখন ও ব্যাংকে গিয়েছিল, ব্যাংকে যাওয়ার জন্য যখন বেরিয়েছে, তখন ও ব্যাংকে যাওয়ার সময় বলল যে দোকানে দাঁড়িয়েছি, একটু খিদা পেয়ে গিয়েছে, চা খেয়ে নেবো, কেক নিয়ে নিচ্ছি 2 প্যাকেট। এই জায়গাতে কিন্তু 2বার সেম সেম মানে সেম জায়গা, সেম লোকেশন, সেম দাঁড়ানো জায়গা, সেই জায়গাতে কিন্তু ও সেম জায়গাতেই ক্যামেরাটা ধরে রয়েছে, সেম দোকান, সেই দোকানটার মধ্যে 2বার, হয়তো একবার ক্যামেরাটা অফ করে আবারও ক্যামেরাটা অন করেছে। মানে ও এটা বুঝতে পারে নাই যে আমরা ভিডিওতে বুঝে যাব যে সেম দোকান, সেম মানে জায়গা, যে জায়গাতে ও দাঁড়িয়ে বলল যে 2 প্যাকেট কেক নিয়ে নিয়েছি। তারপর আবার যখন ব্যাংকের থেকে ঘুরে চলে আসলো, ব্যাংকের থেকে আসার পর বলল ব্যাংকের কাজ আজ মিটে গিয়েছে, তো এখানে ঢুকে মা আর কি সে দুধ নেবে। তো সেই জায়গাতে একটা বহুত বড় একটা মানে সন্দেহ থেকে যায়। আমি কিন্তু সেটা জায়গাতে আমি বহুত বড় একটা সন্দেহ থেকে যায়, মানে কি আমি নিজেই বুঝছি, আমার নিজের মানে ইসের থেকে আমি বুঝছি যে ও কিন্তু ওই জায়গার মধ্যে কোনো জায়গায় মানে রুম নিচ্ছে আর কি। সে জায়গাতে ওই আশেপাশে কোনো জায়গায় ও ফ্ল্যাট বা রুম নিচ্ছে, সে জায়গাতে কিন্তু ওই সেই জায়গাতেই মধ্যে ওই দোকানটার মধ্যে ওই 2বার মানে ভিডিওটা স্টার্ট করেছে। একবার প্রথমে বলেছে যে ব্যাংকে যাচ্ছি, তখন ব্যাংকে যাচ্ছি বলে ও ক্যামেরাটা অন করে বলল যে কেক নিয়েছি, এখন ব্যাংকে যাব, খিদা পেয়েছে। তারপর আবারও ওই জায়গাতেই আবার অফ করে আবারও অন করে বলেছে যে ব্যাংকের কাজ মিটে গিয়েছে, এখন মা দুধ নিয়ে নিচ্ছে এখান থেকে। তো সে জায়গাতে একদম অনেকটা বড়টা সন্দেহ রেখে যাও, নিজেই সন্দেহটা রেখে যাচ্ছে বন্ধুরা। তো সেটাই তোমরা কিন্তু ওই জায়গাতে ভিডিওটা ভালো করে মন করে দেখবে, সেম দোকান, সে এত যদি ব্যাংকে গিয়েছে, এত দোকান মানে বের হয়ে এসেছে বা এত দোকান ছিল, ওখানে কি কোনো দুধ পাওয়া ছিল না? কোনো জায়গা কোনো দোকানে কি দুধের দোকান ছিল না? কেন ওই একটা দোকানের মধ্যে বারবার ও ক্যামেরাটা অফ অন করছে? কারণটা কি বন্ধুরা? তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তো এই কথাটা। তো সেটাই বন্ধুরা। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম না যে ওই ফ্ল্যাটে থাকতে পারবে না, ওই ফ্ল্যাটে একটা অনেক বড় একটা কিছু একটা ঘটনা হয়েছে ওর সাথে, সেই জন্য ওই ভয়ে আর ফ্ল্যাটে যাবে না। কারণ ফ্ল্যাটে যদি যেতে হয় কিন্তু ওর সাথে ওর বৌদি বা ওর মা বা ওর ঠাম্মি যেতেই হোক, কেউ একটা থাকতে হবে। আর সেই জায়গাতে ও কিন্তু একা থাকতে পারবে না। আর হ্যাঁ, যদি থাকতে পারে সাথে ফোকলাকে নিয়ে থাকতে হবে, কিন্তু ফোকলাকে নিয়ে যদি থাকতে হয় তো ক্যামেরা করতে পারবে না, ও কোনো ব্লগ দিতে পারবে না, আমাদেরকে ভিডিও বানাতে পারবে না। কারণ কতক্ষণ ফোকলাকে মানে আড়িয়ে ভিডিওটা করবে, সেই জন্য ও মানে ভাবছে না এখান থেকে সরে যাওয়াটাই অনেক বড় একটা ভালো কাজ হবে। সেই জন্য ও কিন্তু এই ব্যাংকের উদাহরণ দিয়ে আমাদেরকে ব্যাংকের কথা বলে ওই কিন্তু ফ্ল্যাট দেখার জন্য বা কোনো ভাড়াঘর দেখার জন্য এভাবে ঘুরে যাচ্ছে। আর হ্যাঁ, হঠাৎ করে আজ ভিডিওতে বললো ওর পায়ের ব্যথা, এত পায়ের ব্যথা, ওই ব্যথার জন্য আর ভিডিওটা বেশি বাড়াতে পারবো না, অনেক ব্যথা। তো পট করে একটা পায়ের ব্যথা কেন হয়েছে বলো তো বন্ধুরা? ফট করে মানুষের কি কখনো এত পায়ের ব্যথা হয় নাকি? তো সেটাই তোমরা নিজে বুঝে যাও যে ও এতই হেঁটে হয়তো উপরতলা রুম বা নিচতলা বা কোনো জায়গায় এতই গিয়েছে, সেই জায়গাতে ওর পায়ের ব্যথা আজকে ওর এই অবস্থা হয়ে গিয়েছে, তাই না বন্ধুরা? তো
তো সেটা আমি কিন্তু একদম পুরো বুঝে গিয়েছি যে ও কোনো ব্যাংকে যাচ্ছে না, ও খালি জাস্ট আমাদেরকে বলে যাচ্ছে যে আমি ব্যাংকে যাচ্ছি ব্যাংকে যাচ্ছি ব্যাংকে যাচ্ছি। তার মধ্যে ওর কাছে কোনো একটা ভালো ডকুমেন্টস নেই, যে জায়গাতে ও নিজেই বলেছে যে আমি আধার কার্ডের মানে যেটা অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটা আমি চেঞ্জ করব। তো সেই অ্যাড্রেসটা চেঞ্জ করা হয়নি। যদি ও অ্যাড্রেসটা চেঞ্জ না করে কোনো ব্যাংকে ওকে মানে নতুন করে পাসবুক খুলতে দেবে না। তো সেটাই বন্ধুরা, যদিও আধার কার্ডের নতুন করে আধার কার্ডটা অ্যাড্রেসটা চেঞ্জ করে নেয় তাহলে হতে পারে, কিন্তু এটা আমার তরফ থেকে আমি সেটাই বলছি যে কোনো ব্যাংকে যাওয়ার কাজ করে না। সেটাই ওর নতুন করে নতুন বাড়িটা নেওয়ার জন্য বা কোনো ভাড়া নেওয়ার জন্য এই আমাদেরকে মানে দেখিয়ে যাচ্ছে। তো সেটাই বন্ধুরা, আজকের জন্য এইখানে। তোমাদের যদি আমার মতামত ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না। তো আজকের জন্য এখানে বাই বাই।